আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহকে ভয় করো। তাকে ভয় করতে হবে। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা যদি সুদখোর হয়ে থাকো, তোমরা যদি একজন আরেকজনের কাছে সুদি লেনদেন করে থাকো, এই সুদি লেনদেনের যে অংশটা এখনো অবশিষ্ট আছে এটা ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অংশটাকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমার ভিতরে ঈমান থাকে, ঈমানের দাবি যদি তুমি দেখাও যে আমি ঈমানদার, আমি মুসলিম, আমি মুমিন, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ পরের অংশে বলছেন, ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই ঘোষণা পাওয়ার পরেও যদি তোমরা সুদি লেনদেন করো, তবে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার মতো যোগ্যতা, শক্তি, সামর্থ্য আমাদের কারো আছে? এই যুদ্ধের শক্তি যদি আমাদের না থাকে, এই যুদ্ধের সামর্থ্য যদি আমাদের না থাকে, তাহলে সুদি লেনদেনের সাথে জড়িত থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ আরো বলতেছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। এখন যুদ্ধ ঘোষণা তো তাদের জন্য যারা এটা ঘোষণা পাওয়ার পরেও এই সুদি লেনদেন ছাড়বে না। আর কেউ যদি তওবা করে ফেলে, কেউ যদি এই সুদ থেকে ফিরে আসে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তবে তাদের যে সুদের যে লোন দিয়েছিল, যে আসল টাকাটা আছে, সেটা তাদেরই থাকবে, সেটা নিতে পারবে তারা। ফালাকুম রুউসু আমওয়ালিকুম, সেই মূলধনটা তারা গ্রহণ করতে পারবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা সুদি লেনদেনের মাধ্যমে অন্য কারো উপর জুলুম করো না। ওয়ালা তুজলামুন, তাহলে তোমাদের উপরেও কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এখন কোরআনের দৃষ্টিতে সুদ মূলত দুই ধরনের। কয় ধরনের? সবাই বলেন, কয় ধরনের? একটা হচ্ছে সাধারণ সুদ, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারেরা, তোমরা যারা আসলে ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। কি হারে? চক্রবৃদ্ধি হারে। এখন এই দুইটার আলাদা আলাদা ডেফিনেশন কি? চক্রবৃদ্ধি হারে সুদ কি, সাধারণ সুদ কি? 10,000 টাকা কেউ আরেকজনকে ঋণ দিয়েছে এবং সে নির্ধারণ করেছে প্রতি মাসে এই 10,000 টাকার উপরে 500 করে টাকা সুদ হবে। কত টাকা? 500 টাকা সুদ হবে। তাহলে এক বছরে কত হাজার টাকা হবে? 6,000 টাকা। এক বছর পরে আগের 10,000 মানে আসল 10,000 এবং সুদের 6,000 মিলে মোট হলো 16,000 টাকা। এখন দ্বিতীয় বছর থেকে সুদ আর 10,000 টাকার উপরে থাকবে না, সুদ হয়ে যাবে 16,000 টাকার উপরে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। আর সাধারণ সুদ হচ্ছে 10,000 টাকার উপরেই প্রতি মাসে 5,000 টাকা করে। এটা 1 বছর যাক, 2 বছর যাক, এভাবে আস্তে আস্তে কি সুদ বাড়তে থাকবে। এই দুই পদ্ধতির সুদকেই নিষিদ্ধ করে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে যিনি নিষিদ্ধ করে দিয়েছেন তিনি এই সব কিছুর মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের নিয়ামতদাতা, তিনি আমাদের পালনকর্তা। এই বিশ্বাস নিয়েই তো আমরা ঈমানদার হয়েছি, তাই না? এখন ঈমানের দাবি করার পরেও কেউ যদি সুদি লেনদেনের সাথে জড়িত থাকে, কেউ যদি সুদি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, সে কি আসলে ঈমানদার পরিপূর্ণ? এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমকি দিয়ে বলেছেন, তোমরা যারা এখনো সুদের সাথে জড়িত আছো, জেনে রাখো সুদি লেনদেনের মাধ্যমে কখনো তোমরা বিশাল বড়লোক হয়ে যাবা, দুনিয়াতে বিশাল সম্পদশালী হয়ে যাবা, বা এটা তোমার পরকালে কোনো কাজে আসবে, কোনোদিন পশ্চিমকালেও এটা সম্ভব না। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলতেছেন যে নিশ্চিতভাবে আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকাকে বাড়িয়ে দিবেন, সদকাকে বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফের পাপীকে ভালোবাসেন না। তো হাজিরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে বা সুদখোর আছে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, যারা দুনিয়াতে সুদ খাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমন ভাবে তুলবেন, তাদেরকে দেখেই বোঝা যাবে, জিনে আসর করলে, জিনে কাউকে যদি জিনে ধরে তাহলে সে যেমন পাগলামি মাতলামি একদম ভয়ঙ্কর আচরণ করতে থাকে না, এমন আচরণ করতে থাকবে, তাকে দেখেই বোঝা যাবে দুনিয়াতে সুদ করছিল, মাতালের মতো অবস্থায় উঠবে। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, তাদেরকে দেখে মনে হবে শয়তান তাদেরকে আসর করে, তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। তাদের এই শাস্তির কারণ কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা দুনিয়াতে মনে করত, তারা দুনিয়াতে বলতো সুদ আর ব্যবসা তো একই রকম, কিন্তু আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কিন্তু আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপর আল্লাহ বলছেন যে এই যে এতটুকু তোমাদেরকে বলে দিলাম, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, এই যে আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এই বক্তব্যটা, আল্লাহর এই বিধানটা, আল্লাহর এই আইনটা আজকে তোমাদের যাদের কাছে পৌঁছে গেল, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যাদের কাছে তাদের রবের পক্ষ থেকে এই নির্দেশ পৌঁছে গিয়েছে, ফান্তাহা, এরপরে তারা কি করেছে? সেই সুদকে ছেড়ে দিয়েছে। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা সুদকে ছেড়ে দিয়েছে। ফালাহু মা সালাফ, তাহলে তাদের আগের যে কর্মকাণ্ড এগুলো যা করছে করছে। ও আমরুহু ইলাল্লাহ, এই বিচার আল্লাহর হাওলায়, আল্লাহ চাইলে মাফ করবে, আল্লাহ চাইলে ছেড়ে দিবে। ওমান আদা, আর কেউ যদি এটাকে জানার পরেও, শোনার পরেও, এই বিধান পাওয়ার পরেও কেউ যদি এই বিধানকে হটকারিতা করে এবং সুদ থেকে ফিরে না আসে, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। কতদিন? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই জুড়ে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।